ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভবার সানু সন্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ কিন্তু মনসা পুজো, আবার আরেক দিক থেকে কিন্তু আজকে নন্দ উৎসবও বটে। এই জন্য দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, আর সানু কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ ফেস ওয়াশ করছে, রেডি হবো। আমাদের কিন্তু এখন দু জায়গায় নিমন্ত্রণ রয়েছে। আগে যাবো আরেকটা দাদা দিদির বাড়িতে, তারপর কিন্তু আমি আমার মাসির বাড়িতে আজকে নিমন্ত্রণে চলে যাবো। আর এই দেখো চলে এসছে কিন্তু আমার বাড়িতে মামি, দেখো রেডি ফেডি হয়ে একদম মাসির বাড়িতে যাবো। ওদিকে মাও রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু বেরোতে হবে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা তোমার সাথে থাকো, আর আমরা কী কী করতে চলেছি, ফুল ব্লগটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। এদিকে কিন্তু মাও রেডি হয়ে গেছে, আর মাসির জন্য যে গিফটটা নেওয়া হয়েছে সেটা কিন্তু প্যাকিংটা এবার প্লাস্টিকে নিয়ে নেবে মা। তো মা, বাবা আর হচ্ছে এদিকে মামি যাবে একসাথে, আর আমরা তো যাবো আগে ফার্স্টে নন্দ উৎসবে। এদিকে দেখো সানু কিন্তু ফুল রেডি হয়ে গেছে এখন, আর তারপর তো এখন মা, বাবা আর মামি যাবে একসাথে, আর আমরা কিন্তু তারপরে সানু আর আমি ওখান থেকে গিয়ে তারপর যাবো মাসির। কিন্তু এবার কিন্তু গিফটগুলো এক এক করে কিন্তু ঢুকিয়ে নেওয়া হচ্ছে প্লাস্টিকে। তিনটে কিন্তু গিফট কেনা হয়েছে, তাই কিন্তু এবার নেওয়া হচ্ছে এক একটা প্লাস্টিকে, এখন দিয়ে নেওয়া হচ্ছে। দেখি দাও তিনটে একবার। হ্যাঁ, দিদির গিফট। তো তিনটে কিন্তু গিফট আমাদের কেনা হয়ে গেছে। এবার বেরোতে হবে তো নাকি তাড়াতাড়ি? এবার বেরিয়ে পড়ি। তো বাবাও কিন্তু রেডি হয়ে গেছে ফাইনালি, এখন কিন্তু যাবে। বাবা চুলটা আসানো বাকি রয়েছে শুধু। কিন্তু ফুল এবার রেডি হয়ে গেছি, এবার কিন্তু বেরিয়ে যাবো একদম কমপ্লিট। ক্যামেরাটা ধরে রয়েছে, সেও কিন্তু ফুল রেডি। এবার কিন্তু তাড়াতাড়ি করে বেরোতে হবে আমাদের। চলো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি এই দিদির বাড়িতে নন্দ উৎসব, তার জন্য এখন দিদি তো কাজে ব্যস্ত। এই যে নন্দ উৎসবে কিন্তু শ্রীকৃষ্ণ কি সুন্দর করে সাজানো, দেখো। কিন্তু ফুটবল নিয়ে চলে এসছে খেলার জন্য। ওই দেখো, লুকাচ্ছিস কোথায় রে? লুকাচ্ছিস কোথায়? এ তো পুরো কাকার সাথে গল্প করতে ব্যস্ত ফুটবল নিয়ে। কি হয়েছে? কি হয়েছে গো? তাই নাকি? বাহ 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 বাহ, দিনটা তাহলে ভালো আজকে বলতে হবে, বলো। দেখো কি, তুমিও কি ফুটবল খেলবে নাকি ওর সাথে? তাই একটু ট্যালেন্টটা দেখিয়ে দাও। একটু ট্যালেন্ট করছো নাকি? এক আঙুল দিয়ে ঘুরাও। ও এক আঙুল দিয়ে পারবে না? কে তোর কাকা বলছে পারবে না? তুই পারবি নাকি? ওরে বাবা, কিন্তু আমাদের জন্য আসন পেতে দিয়েছে, কত রকম খাবার। দেখো আসন পেতে সুন্দর করে দিয়েছে আমাদের দুজনকে। এবার আস্তে আস্তে করে বেড়ে দেবে। কি সুন্দর আয়োজন করেছে, শুধু দেখো, দেখেই মনে হয় যেন অর্ধেক মানে ভক্তি এইখানেই। দিদি কিন্তু আমাদের দুজনকে এখন বেড়ে দিচ্ছে, খুব ব্যস্ত আছে দিদি। দিদি বলছে খাবার খেয়ে রিভিউ দিতে। তোমরাই বলো, প্রসাদের কখনো রিভিউ হয়? আর যত্ন করে যে এত সুন্দর করে দেয়, এতেই বোঝা যায় যে কত। দেখো বেড়ে বেড়ে দিচ্ছে। কচু শাক চলে গেল আমার মনে হচ্ছে, ভাজা। এই দেখো, দেখো লাল শাক। ওরে বাবা, ছোট্ট সদস্য বাড়ির কিন্তু জলের গ্লাস নিয়ে চলে আসলো। না কত দিয়েছে বলো। এই যেটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে সানু। তা আমরা একটু খেতে থাকি এখন প্রসাদ, মহাপ্রসাদ, তাই তো? চলে এসেছি মাসির বাড়িতে। দেখো মাসির বাড়ির পুরো সাজানোটা, এই দেখো কি সুন্দর করে কিন্তু লাইটিং করেছে। এই যে এন্ট্রিটা হচ্ছে ঠিক এই দিক দিয়ে, আর আমরা তো চলে এসেছি এখন। এই যে সানুর হাতে সমস্ত গিফটগুলো রয়েছে। এই যে ঢুকে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে চলে এসেছি মাসির বাড়িতে, মায়ের সাথে দেখা হয়ে গেল। মা পৌঁছে গেছে, বাবা পৌঁছে গেছে, এখানে এসেই দেখা হয়ে গেল একদম। হ্যাঁ, কিন্তু মাসি ঠাকুরটা এবার দর্শন করে আসি, চলো। এই যে মনসা ঠাকুর, এখানে সব মেশোরা বসে রয়েছে। এই যে জয় মা মনসা। এখানে সব কচি কাচারা রয়েছে। ঢাকের ওপর কি করছিস রে? কি আঁকছিস? বাবা কি আঁকছিস রে? হ্যাঁ বাবা, কি লজ্জা পাচ্ছে সব। এর জন্মদিনে কদিন আগে এসেছিলাম তো। ও বাবা কি সুন্দর, তুই এঁকেছিস নাকি? কি সুন্দর, দেখে দিই একটু শর্ট দেখি। বাহ খুব সুন্দর হয়েছে আঁকাটা। বাহ তুই এঁকেছিস? দারুণ দারুণ। এবার আমার আর মানসির তরফ থেকে মাসিকে এই একটা ছোট্ট গিফট দেওয়া হলো। হ্যাঁ এটা হচ্ছে আমরা দুজন কিনেছিলাম, মাসিকে দিয়ে দিলাম।
মা মাসিকে তুলে দিল, মানে হচ্ছে দিদি তার বোনকে তুলে দিল। এটা কিন্তু বাবা মাসিকে দিয়ে দিচ্ছে, মানে জামাইবাবু তার শালির জন্য কিনেছে, দিয়ে দিল। সমস্ত গিফট করবো এখানেই। মাসির আজকে অনেক পাওনা, অনেক প্রাপ্তি। আর মামি নিচে বসে রয়েছে। মামি হচ্ছে এখানে নিচে বসে রয়েছে এখানে। এইটা এখন আড্ডা হবে একটু। এখন মাসির পাশেই একদম। এতক্ষণ কিন্তু মেশো ছিল না, গল্প করছিল একটু। অনেক তো লোকজন আছে, ব্যস্ততার মধ্যে সবাইকে রিসিভ করতে হচ্ছে, তার জন্য। রাত বেশ অনেকটাই হয়ে গেছিল, আর তারপর কিন্তু আমরা দুজন মিলে চলে গেছিলাম পুজোর ভোগ খাওয়ার জন্য। আর পুজোর ভোগ কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে। আর তোমাদের এই ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে।